ফিলিস্তিনের গাজায় চলছে খাবারের জন্য হাহাকার। ইসরায়েলের নির্বিচার হামলার মধ্যে উপত্যকাটির বাসিন্দাদের এক মুঠো খাবারের জন্য ছুটে বেড়াতে হচ্ছে। গাজার মোট জনসংখ্যার ৩ ভাগের প্রায় ১ ভাগ দিনের পর দিন না খেয়ে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন দেশটির ২২১ জন আইন প্রণেতা। গাজায় অনাহারে থাকা মানুষদের নিয়ে শনিবার ২৬ জুলাই বিবৃতি দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। তাতে উপত্যকাটির প্রায় ১/৩ মানুষের অনাহারে থাকার তথ্য তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় অপুষ্টির শিকার মানুষের সংখ্যা বাড়ছে। উপত্যকাটিতে অপুষ্টিতে ভোগা ৯০,০০০ নারী ও শিশুর জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন। গাজায় অনাহারে মারা যাওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। উপত্যকাটির আল শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী আগের ২৪ ঘন্টায় অনাহারে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২টি শিশু, একজনের বয়স মাত্র ৭ দিন। এ নিয়ে ২১ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলার সময় অনাহারে ১২০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হল। তাদের মধ্যে শিশু ৮০ জনের বেশি। গাজায় বর্তমানে ১৭,০০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছেন উপত্যকাটির মেডিকেল রিলিফের পরিচালক মোহাম্মদ আবু আফাস। তিনি বলেন, পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। আমরা ৫ম পর্যায়ের দুর্ভিক্ষের মধ্যে রয়েছি। দ্রুত চিকিৎসা সরঞ্জাম না পেলে মৃত্যুর হার আরও বাড়বে। বিগত ৫ মাসে এখানে কোনো খাবার, পানি ও ত্রাণ সরবরাহ করা হয়নি। দীর্ঘ ১১ সপ্তাহ অবরোধের পর গত মে মাস থেকে গাজায় খুবই সীমিত আকারে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। এছাড়া উপত্যকাটিতে ত্রাণ সরবরাহ করছে বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। এই সংস্থার ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গত ২ মাসে ১,০০০-এর বেশি ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছেন বলে শনিবার জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিকে শনিবারও গাজায় নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, সবশেষ একদিনে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো উপত্যকাটিতে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলায় শনিবার ভোর থেকে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ৫৯,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই পরিস্থিতির মধ্যে আবার কাতারে যুদ্ধবিরতির আলোচনা থেকে ফিরে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধি দল। এজন্য হামাসকে দুষছে তারা। শুক্রবার ২৫ জুলাই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি চাইছে না। হামাসকে এখন খুঁজে খুঁজে বের করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনই পুরোপুরি সংঘাত থামাতে চায় না বলেও ইঙ্গিত দেন তিনি। গাজায় চরম নৃশংসতার মধ্যে বৃহস্পতিবার ২৪ জুলাই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপরও চাপ বাড়ছে। শুক্রবার এই স্বীকৃতির দাবি জানিয়ে দেশটির ২২১ জন আইন প্রণেতা একটি চিঠি দিয়েছেন। তাদের মধ্যে ক্ষমতাসীন লেবার পার্টির আইন প্রণেতারাও রয়েছেন। চিঠিতে আইন প্রণেতারা স্টারমারের উদ্দেশ্যে লিখেছেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সম্মেলনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ২৮ ও ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলন হওয়ার কথা রয়েছে। শুক্রবার স্টারমার বলেছেন, আলোচনার মাধ্যমে একটি শান্তি চুক্তির অংশ হিসেবেই কেবল ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। শুক্রবার যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি একটি যৌথ বিবৃতিও দিয়েছে। তাতে গাজায় মানবিক বিপর্যয় থামাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ৩ দেশ। বিবৃতিতে দেশগুলোর নেতারা বলেছেন, বেসামরিক লোকজনের জরুরি মানবিক সহায়তা বন্ধ রাখাটা অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ইসরায়েলকে অবশ্যই বিধিনিষেধগুলো তুলে নিতে হবে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।